স্মার্টফোন উৎপাদনে স্বনির্ভরতার পথে বাংলাদেশ। আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে উৎপাদিত ও সংযোজিত মোবাইলই বিক্রি হচ্ছে দেশের বাজারে। চলতি বছর সহ গত 2 বছরে মোবাইল ফোনের আমদানি প্রায় 80% কমেছে। একই সঙ্গে ফোন উৎপাদনের পার্টস ও অ্যাক্সেসরিজের আমদানি বেড়েছে কয়েক গুণ। বছর কয়েক ধরেই স্থানীয় বড় গ্রুপ সহ বৈশ্বিক ব্র্যান্ডগুলো বাংলাদেশে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের কারখানা স্থাপন করছে। আমদানি কমাতে শুল্ক হারও বাড়িয়েছে সরকার, ফলে বিপ্লব ঘটেছে দেশে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে। মোবাইল ফোন উৎপাদনকারীরা বলছেন, দেশে স্যামসাং, সিম্ফনি, আইটেল, ভিভো, টেকনো, ওপ্পো, রিয়েলমি, ওয়ালটন, উনিস্টা সহ 10টি ব্র্যান্ডের কারখানা স্থাপিত হয়েছে। দেশের মোবাইল ফোন চাহিদার 75% সংযোজন ও উৎপাদন হচ্ছে এইসব কারখানায়, যেখানে কয়েক বছর আগেও মার্কেটের বড় অংশই দখলে ছিল আমদানি করা ফোনের। শুধু গত বছরই আমদানি করা স্মার্টফোনের পরিমাণ কমেছে 50%-এর বেশি। সরকারের কর কাঠামোর কারণে বাংলাদেশে কারখানা স্থাপন করেছে অধিকাংশ কোম্পানি। বাংলাদেশের সংযোজনের কারণে এখন সব ব্র্যান্ডই এখন ফোনের পরিবর্তে পার্টস ও অ্যাক্সেসরিজ নিয়ে আসছে। করোনা ভাইরাসের কারণে সরাসরি আমদানিকারকরাও কিছুটা বাধার মুখে পড়েছেন। বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের BMPIA তথ্য মতে, বাংলাদেশে প্রতি বছর নতুন মোবাইল সেটের চাহিদা রয়েছে 3.5 কোটি। এর মধ্যে 90 লাখের মতো স্মার্টফোন এবং 2 কোটি 60 লাখ ফিচার ফোন। এগুলোর মধ্যে বর্তমানে বাংলাদেশে স্থাপিত কারখানাগুলোই 75 লাখের বেশি মোবাইল ফোন সাপ্লাই দিচ্ছে। তবে ফিচার ফোনের একটি বড় অংশ এখনও বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। সংগঠনটির তথ্য মতে, চলতি বছর সহ গত 3 বছরে দেশে স্মার্টফোন আমদানি ব্যাপক হারে কমেছে। 2017 সালে দেশে 81.68 লাখ পিস স্মার্টফোন আমদানি হলেও 19 সালে তা 24 লাখে নেমে আসে। আর চলতি বছরের অক্টোবর পর্যন্ত এই সংখ্যা আরও কমে 9.5 লাখে নেমেছে। অন্যদিকে এই সময়ের ব্যবধানে শুধু কাস্টম দিয়ে স্পেয়ার পার্টস আমদানি 101 কোটি টাকা থেকে বেড়ে 419 কোটি টাকা ছাড়িয়ে গেছে। দেশের বাজারে প্রায় 10 লাখ স্মার্টফোন বিক্রেতা ব্র্যান্ড স্যামসাং তাদের 94% ফোন অ্যাসেম্বল করছে নরসিংদীর কারখানায়। দেশে উৎপাদন বাড়ায় বিদেশ থেকে স্মার্টফোন আমদানি 1 বছরের ব্যবধানে কমেছে 50%-এর বেশি। আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশ স্মার্টফোন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। দেশের মুদ্রা ব্যয় করে তখন আর আমদানি করতে হবে না, বরং বাংলাদেশ 2 বছরের মধ্যে স্মার্টফোন রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। একসময়ের আমদানি নির্ভর মোবাইল খাতকে রপ্তানিমুখী করতে নতুন কারখানা স্থাপনে আরও সুযোগ দিতে হবে। ইন্টারনেট ব্যবহার ও ফোন উৎপাদনের ট্যাক্স ভ্যাট আরও কমাতে হবে। এতে কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে বৈদেশিক মুদ্রা আয় হবে। দেশের মোবাইল উৎপাদনের সবচেয়ে বড় কারখানা ওয়ালটন ডিজিটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক উদয় হাকিম জানান, 2018 সালে মোবাইল সেট উৎপাদন শুরু করার পর থেকে ওয়ালটন মোবাইল সেট আমদানি বন্ধ করে দিয়েছে। বর্তমানে ওয়ালটনের কারখানার প্রতি মাসে 8 লাখ স্মার্টফোন এবং 20 লাখ ফিচার ফোন উৎপাদনের সক্ষমতা রয়েছে। ওয়ালটন 2019 সালে 12,01,620 স্মার্টফোন এবং 41,76,460টি ফিচার ফোন বিক্রি করেছে। মোবাইল সেট উৎপাদন ছাড়াও মোবাইল অ্যাক্সেসরিজ যেমন মোবাইল পার্টস, চার্জার, ব্যাটারি, ইয়ারফোন, হটসিং, প্রিন্টেড সার্কিট বোর্ড, PCB, USB কেবল ইত্যাদি উৎপাদন করছে ওয়ালটন। সম্প্রতি ওয়ালটন 10 লাখ চার্জার, 6 লাখ ব্যাটারি ও 6 লাখ ইয়ারফোন উৎপাদন করেছে, যোগ করেন উদয় হাকিম। স্যামসাং ও ওয়ালটনের মতোই দেশে কারখানা স্থাপন করেছে ওপ্পো, ভিভো, নোকিয়া, লাভা, ওকে, 5 স্টার, উনিস্টা সহ 9টি হ্যান্ডসেট কোম্পানি। সক্ষমতা বাড়িয়েছে আগে থেকেই অপারেশনে থাকা সিম্ফনিও। 3 বছরে মোবাইল পার্টসের আমদানি 4 গুণ। দেশে আমদানি রপ্তানির প্রধান বন্দর চট্টগ্রাম কাস্টমসের তথ্য বলছে, মোবাইল ফোনের পার্টস ও অ্যাক্সেসরিজের আমদানি কয়েক বছর ধরেই বাড়ছে। চলতি অর্থ বছরে তার আগের তুলনায় বেড়েছে। অন্যদিকে মোবাইল ফোন আমদানি কমেছে উল্লেখযোগ্য হারে। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য মতে, 2017-18 অর্থ বছরে 101 কোটি টাকার মোবাইল পার্টস আমদানি হয়। 2018-19 অর্থ বছরে তা প্রায় 1.5 গুণ বেড়ে 239 কোটি টাকায় এবং পরে বা তারও বেড়ে 419 কোটি টাকায় উন্নীত হয়। অন্যদিকে মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে 2018-19 অর্থ বছরে 24 কোটি ও 2019-20 অর্থ বছরে 38 কোটি টাকার পণ্য আসে চট্টগ্রাম কাস্টমস হয়ে। এছাড়া 2019-20 অর্থ বছরে 29 কোটি টাকার কয়েল সহ বিপুল পরিমাণ ব্যাটারি আমদানি হয়েছে এই কাস্টম হাউস দিয়ে। খাত সংশ্লিষ্টরা বলছেন, মোবাইল হ্যান্ডসেট আমদানিতে শুল্ক আরোপ এবং স্থানীয় উৎপাদন কর অবকাশ সুবিধা ও ভ্যাট অব্যাহতির কারণে দেশে ম্যানুফ্যাকচারিং এর পাশাপাশি অ্যাসেম্বলিং কারখানা স্থাপন করেছে প্রায় সবগুলো বড় ব্র্যান্ড। ফলে আমদানি নির্ভরতা কাটিয়ে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগুচ্ছে দেশ। বাংলাদেশ মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি রেজানুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, পৃথিবীর সব দেশেই পলিসি সাপোর্ট নিয়ে ইন্ডাস্ট্রি গড়ে ওঠে।
বাংলাদেশ সরকারও সে সুযোগ দিয়েছে। 17-18 অর্থ বছর থেকে আমাদের দেশে এই পরিবর্তনটা শুরু হয়েছে। 2017-18 অর্থ বছরে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো স্থানীয় উৎপাদনকারীদের সুবিধার্থে একটি কর নীতিমালা গ্রহণ করে। 18-19 ও 19-20 অর্থ বছরের বাজেটে সেটি রিভাইজ করা হয়। বর্তমানে স্মার্টফোন আমদানিতে 57% এবং বেসিক ও ফিচার ফোন আমদানিতে 32% ট্যাক্স দিতে হয়। অন্যদিকে স্থানীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেটগুলোর ক্ষেত্রে এই ট্যাক্স যথাক্রমে 18 ও 13%। দেশে যে পরিমাণ মোবাইল ফোন উৎপাদন হচ্ছে তার আরও প্রায় 50% চাহিদা রয়েছে। অন্যদিকে মানুষ দিন দিন ফিচার ফোন ছেড়ে স্মার্টফোন ব্যবহারের দিকে ঝুঁকছে। ফলে এই বিশাল বাজারে বাংলাদেশের মোবাইল উৎপাদনকারীদের জন্য সম্ভাবনা রয়েছে। তাই আরও বেশি সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।